দিয়ে বানাচ্ছে তাই কিন্তু 70 মনে রাখো। এগুলো যদি না দিত তাহলে পোলাওয়ের কম্বো একদম 50 টাকা দিয়েও তোমরা পেয়ে যেতে। যাই হোক, এটা যেটা পার্সেল যাচ্ছে এটা হচ্ছে 70 টাকা। দেখতে পাচ্ছ আলুর সাইজটা জাস্ট দেখো, কত বড় বড় আলু, 3 পিস আছে, একদম উপচে পড়ছে, দেখতে পাচ্ছ না? আচ্ছা বলবো মোটামুটি যারা যারা দর্শক দেখছেন, অনেকে চেনে অনেকে চেনে না, তাদেরকে কি বলবেন? সবাইকে একটা কথা বলবো, ইউটিউবার ভাইরা বন্ধুরা যারা আছেন, যারা আমি এখন সুস্থ, আমি দোকানদারি করছি, সবাই আসুন, ভিডিও করে যান, সবার জন্য অবাধিত দাম, আসুন সবাই। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, 3 বছর ধরে আমার শরীর খারাপ হয়েছে দেখে তা না, আমি 3 বছর ধরে মোটামুটি কোয়ালিটি ঘরোয়া খাবার করি, আপনারা খেয়ে যান, নিরাশ হবেন না। সবাই প্লিজ। বাহ, দারুণ, থ্যাংক ইউ। সো যেটা তোমাদের সাথে বলছিলাম যে চতুর্থ পার্ট আসবে কিনা আমি জানি না, বাট অলরেডি তোমরা দেখে বুঝে গেছো যে পেছনে পোলাও কাকু আছে, তো একদম সেই নামেই সবাই চেনো তোমরা, পোলাও কাকু। তো আমি তো ফার্স্ট টাইম ভিজিট করতে পারলাম কাকুর কাছে। একটা কথাই তোমাদেরকে বলবো, কাকুর কাছে একটু আগে আমি শুনছিলাম যে তোমরা যখন কাকু ভাইরাল হয়নি তখন কিন্তু তোমরা এসে ভুড়ি ভুড়ি ভিডিও করেছো, এবং এখন যখন কাকুর রিয়েলি দরকার, কাকুর অসুস্থতার মধ্যে বাধাবিঘ্ন কাটিয়ে কাকু যখন আবার তার জায়গায় ফিরেছে, সেই জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই কাকুকে সাপোর্ট করো, কারণ কাকুর কিন্তু এই সাপোর্টটাই দরকার। এটা আমি ফার্স্টে এই কারণে ভিডিওর শুরুতেই বললাম, তার কারণ হচ্ছে যে কাকুর যেটা অভিযোগ বা কাকুর যেটা কষ্ট, যে একটা মানুষ, সবাই জানো কাকু কী হয়েছিল, ক্যান্সার হয়েছিল, যারা জানো না আমি বলে দিচ্ছি। তো ক্যান্সারের প্রতিকূলতা কাটিয়ে কাকু কিন্তু চলে এসছে একদম আবার কিন্তু দোকানে রিটার্ন। তো যারা যারা সাপোর্টটা করতে ভুলে গেছে বা যারা যারা হয়তো সাপোর্ট করতে পারছো না, তো তাদের এটাইকুই বলবো, তারা কিন্তু আবার পুনরায় একটুখানি সাপোর্টটা কাকুকে করো, যাতে কাকুর এই কষ্ট কাটিয়ে, এই যে দুঃখ কাটিয়ে যে জায়গাটা যে কাকু করেছে সেটার দামটা দিও। চলো, আমাকে না দাও, কাকুর জন্য তো একটা লাইক করে দিও, এইটুকুই বলবো। যারা যারা নতুন আছে আমার চ্যানেল, প্লিজ ভিডিওটার প্রথমেই বলবো যে একদম স্কিপ না করে পুরোপুরি দেখো, কারণ কাকুর কথা, কাকুর সাথে কথা বললেই তুমি কিন্তু বুঝতে পারবে যে তিনি মানুষটা কতটা ভালো। এবং তার থেকে সব থেকে বড় কথা হচ্ছে কাকুর এখানের যে গন্ধ, মানে পোলাও, কাকু নাম শুনেই বুঝতে পারছো যে পোলাও এবং চিকেন কষা যে কম্বিনেশনটা, কোনো বড় বড় হোটেল রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কিন্তু কম নয় কাকু, কোনো অংশেই পিছিয়ে নয় কাকু। সেই কারণেই কিন্তু কাকু বারবার দাবি করছে যে তোমরা একবার আসো, একবার এসে কাটটায় ভিজিট করবো। চলো, ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেল, পিছনেই কাকুর দোকান, কাকুর দোকানে যাই, গিয়ে কথা বলি, চলো। আচ্ছা, শুধু পোলাও নিলে কত করছে? 50। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি। আর এইটার মানে যে রাইসটা, সেটা কি রাইস ইউজ করছিলেন, যেটা আগে ইউজ করছিলেন সেটাই? ইন্ডিয়া গেট বাসমতি রাইস আর লং গ্রেন, আর তার সঙ্গে দেশি ঘি, কাজু কিশমিশ আর হলুদ দিয়ে, সানরাইজের হলুদ দিয়ে পোলাও তৈরি। আর মাংস দেখতে পাচ্ছ কোনো কালার ইউজ করে না, হলুদের উপরে হয়। আর মাংস হচ্ছে ইমামি হেলদি টেস্টি, বাচ্চা 2 বছরের 1 বছরের শিশুর থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত খাবে। আজ পর্যন্ত গ্যাস অম্বলের কোনো কমপ্লেন হয়নি। ঠিক আছে। আর আমি কোয়ালিটি খাবার, যেরকম রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম না, কোয়ালিটি খাবার আমি দিয়ে থাকি। গুগলে গিয়ে গোল্ডেন বাটনটি পোলাও রিভিউ দেখে নিই। এটাই একটাই দুঃখ যে বৃষ্টির দিনে আমরাও আজকে রোগ জয় করে, জয় করে, যাই বলুন, ফ্যামিলির জন্য এসে বিজনেস করছি। আগে যেই ভালোবাসাটা ছিল, অনেক লোক আসতো, 2-3 হাঁড়ি শেষ হতো। এখনও লোক আসে, অতটা মানে 7.5-8 কেজির মতন হয়। আগে যেমন 20-22 কেজি এখানে সবসময় ভিড় জমে থাকে, প্রচুর ভিড় থাকে, সেই ভিড়টা আর এখন আর জমে না। এটাই দুঃখ। সবাইকে বলবো আসুন, আবারও আমাকে সুযোগ দিন, আমি নিরাশ করবো না, আসুন সবাই আসুন। আচ্ছা, মোটামুটি পোলাও আসুন, আমাকে তুলে ধরুন, আবার নতুন করে পোলাও কাকু পার্ট 2। আচ্ছা আচ্ছা, বাহ। আর মোটামুটি লোকজনের ভিড়টা মোটামুটি এখন বলছেন কটা দিন কম আছে, তাই তো? আগে যে হারে ছিল। হ্যাঁ, আগে যেরকম লাইন পড়তো, এখনও দেখতে পাচ্ছেন টুকটাক টুকটাক সবসময় কাস্টমার লেগে থাকে যে চিকেন, এই যে চিকেন শেষ, দেখুন চিকেন শেষ, যদি লোক না আসে চলে যাচ্ছে। এই হচ্ছে কাকা, পোলাও কাকা। তো পোলাও কাকার একটু নামটা জেনে নেবো। সবাই তো পোলাও কাকুই বলে, আপনার? সন্দীপ দাশগুপ্ত। আচ্ছা আচ্ছা, তো দেখতেই পাচ্ছ উনি কিন্তু ক্যান্সারকে হার মানিয়ে কিন্তু আজকে জীবন যুদ্ধে, আজকে কিন্তু জিতে জীবন যুদ্ধে হার মানিয়ে জিতে কিন্তু আজকে আবার কিন্তু চলে এসেছে এই দোকানে। 1 পিস মাংস দিয়েছি, 2 পিস আলু দিয়ে দিয়েছি, মাংস নিয়েছি।
ফার্স্ট টাইম এসেছে। তো মোটামুটি কাকার এই যে আবার আপনি যে আজকে আমার বাঁচার কথা ছিল না, ঠাকুর আমাকে পাঠিয়েছে। আমার মেয়েটা ছোট, 11-এ পড়ে, তাকে হয়তো মানুষ করার জন্যই আমাকে পাঠিয়েছে। আমি আপ্রাণ লড়ে যাব আমার ফ্যামিলির জন্য, যতদিন আমি সুস্থ থাকবো আপ্রাণ লড়ে যাবো আমার ফ্যামিলি। মানে যখন আপনি অসুস্থ ছিলেন সেই সময় আপনার ওয়াইফ পুরো দোকানটা একা চালিয়ে গেছে, আর এখনো সাপোর্ট করে আছে। এই রান্না বান্না তো আপনার ওয়াইফ, আমার ওয়াইফ রান্না বান্না করে সাপোর্ট করেছে। আমার ক্যান্সারের সময় মেয়ে মাধ্যমিক দেবে, তাকে নিয়ে দৌড়াদৌড়ি, দুর্গা দশভূজার মতন তাকে আমি কুন্নিশ জানাই, তাকে আমি সেলাম করি। আমি একটা ভাগ্য এরকম বউ পেয়েছি। মানে এত খারাপ সময় আপনার পাশে থেকে। আর মোটামুটি আপনি তো অল্প মানে পুরোপুরি এখন সুস্থ, পুরোপুরি সুস্থ, পুরোপুরি এখন সুস্থ হয়ে গেছে, তাই তো? আর সুস্থ হয়েই মাত্র দেখো ঘরে বসে নেই, তার কারণ সঙ্গে সঙ্গে চলে আসতে হয়েছে, তার কারণ সংসারটা চালাবে কি হবে, ঘরে বসে থাকলে সংসারটা টানবে কি হবে, তাই না? এই হচ্ছে খরচ আছে, ওষুধের। সবাইকেই আমি একটা বলবো, খাওয়ার দোকানের মেন ফোকাস কি? খাওয়া। সেই জিনিসটা আমি ভালো করে করি, ভালো তেল মশলা, যাতে বাচ্চাদের শরীর খারাপ না হয়। আমরা ঘরে যেই সমস্ত জিনিস দিয়ে করি, আর শুধু তাই না, রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম না। আপনারা আসুন, কম দামের মধ্যে স্ট্রিট ফুড বেস্ট কোয়ালিটি আমি দিই। সবাই আসুন, 3 বছর ধরে যেরকম সাপোর্ট করেছেন সাপোর্ট করুন। সেই সাপোর্টটা পেলে মোটামুটি আপনার সংসার, মেয়ের পড়াশোনা সবকিছুতে এর উপরেই নির্ভর। হ্যাঁ, আপনার ওষুধ, তবে এইটাই বলছি, ওষুধপালাও চলছে, এটাই বলছি যে সবই চলছে, ওষুধ মানে টেস্ট সবই হয় 3 মাস, সবই হ্যাঁ, ক্যান্সারের টেস্ট তো করে যেতেই হয়, হ্যাঁ, কন্টিনিউ করতেই হয়। এবার সবাইকেই বলবো যে এই না ওষুধ খেতে হবে দেখেই সবার আসতে হবে এরকম না। 3 বছর ধরে আমি প্রচুর অনুষ্ঠান করেছি, প্রচুর কাজ করেছি, কোয়ালিটি খাবার লোককে দিয়েছি। কেউ নিরাশ হবেন না, আসুন সবাই। তার মানে মোটামুটি এই না যে রোগ হয়েছে দেখেই লোকের আসতে হবে, তা না। ওষুধ খাই, আমি কোয়ালিটি দিই খাবার, এবং লোকও আসে। সবাইকে রিকোয়েস্ট করবো আবারও যেন আসে, আমাকে যেন সুযোগ দেয়, নিরাশ হবে না। আবার এখানে আসা শুরু করে দিচ্ছি। কাকুর চেয়ারে ভিড় ছিল, সেই জিনিসটা ফাঁকা দেখতে সত্যি কষ্ট লাগে। হ্যাঁ, এটা একটা কষ্ট লাগছে যে তখন কাকুর যখন ভাইরালের সময় তখন সবাই ছিল। এবার কাকুর যেহেতু শরীর খারাপ হয়েছে, আমিও বলবো সবাইকে যারা এসেছিলে আরেকবার আসো, সবাই কাকুকে সাপোর্ট করো, কারণ কাকু খুবই ভালো মানুষ, মনের দিক দিয়েও খুব ভালো মানুষ এবং ব্যবহারও খুব ভালো। হ্যাঁ, আমি তো বলেছি যে কাকুর কোয়ালিটি 1 নম্বর, কাকুর দারুণ কোয়ালিটি। আর মানে এখন যে খাবার দাবার গুলো নিয়ে যাচ্ছেন, আগে যেই কাকুর কোয়ালিটি ছিল এখনো সেম কোয়ালিটি এবং ভালো। ঠিক আছে, আপনার শুভ নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ দাস। আচ্ছা, তো দর্শক যারা দেখছেন তাদেরকে বলছেন যে নতুন ভাবে যে আবার উনি ফিরে এসেছেন, আবার ওনার দোকান চালু করেছেন, খাওয়া দাওয়া করতে আসলে নিরাশ হবে না। একদমই না। কাকুর ব্যবহার, খাবার দাবার খুবই সুন্দর আর খুবই কোয়ালিটি, দারুণ কোয়ালিটি খাবার। অসংখ্য ধন্যবাদ দাদা। ঠিক আছে। আচ্ছা, 2 পিস দিয়ে হয়, ওটা 4 পিস দিয়ে, তাই? চারটে যদি সিঙ্গেল এরকম নয়, শুধু পোলাও। বাহ, তো দেখতে চিকেন মাটন সব শেষ, খবর কি আলুর দম দিয়ে। হ্যাঁ, যাই হোক, সেটা হচ্ছে খাবো, তোমাদের শুধু তুলে ধরা যে এই যে দেখতে হচ্ছে এরকম আস্তে আস্তে একটা ভিড় হয় না, তা না, দেখো ভিড় হয়, আগের মতো হয় না। ওই পুরো ভিড়টাই আমরা চাই আবার নতুন করে, তাই জন্য কিন্তু আসলাম, ভিডিওগুলো তুলে ধরলাম। যারা জানতে পেরেছে, কাকু কিন্তু আবার এসেছে, নতুন করে দোকান খুলেছে, আবার চলে যাচ্ছে। আচ্ছা, লাস্ট অব্দি কত টাকা ছিল, কত দিন লাস্টের দিন? মানে যখন ভাইরাল হওয়ার পরে লাস্টে যখন আমার রেডিয়েশন কেমো হয়েছিল, তখনও আমি 14 কেজি মানে তখন আমার শরীর খুব খারাপ, তখন আমি তাও তো আপনি দোকানে আসতেন কষ্ট করে, তাও আমি 2 হাঁড়ি জড়ে গেছে। আচ্ছা, তো কাকু একটা কথা বলি, আশা করে যাচ্ছি সবাই যদি পাশে দাঁড়ান, কোয়ালিটি খাবার দিই, সবাই যদি এসে দাঁড়ান। না আপনি বাড়িতে তো আপনার ওয়াইফই রান্না বান্না করছে, সেই কোয়ালিটি তো থাকবে অবশ্যই, এটাই তো ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। যাই হোক কাকু, একটা কথা বলি, এই যে দোকানটা আছে, আমি কদিন আগে ভিডিও দেখলাম, একটা স্টেশনের সামনে দেখলাম, ওইটাও কি দোকানটা আছে? রাত্রিরে চলে না, জ্যাম থাকে। তাহলে এখানে আসলে কটার সময় আসতে হবে? এখানে সন্ধ্যেবেলা 5:30 থেকে, ওখানে দুপুরবেলায় কটায় আসতে হবে? দুপুরবেলা 12টা থেকে 3টে। 12টা থেকে 3টে। ওটার লোকেশনটা কি আছে? 1 নম্বর প্ল্যাটফর্মে টিঙ্কুদা আলুর দমের পাশে।
ডিঙ্কুদা আলুর দমের পাশে। আচ্ছা, আর বিকালে আসলে বিকেলে ক্যারামেল, এই যে ক্যারামেল কালী মন্দিরে। আচ্ছা, এটা কটা থেকে আসতে হচ্ছে? এটা বিকেল 5:30 থেকে কটার মধ্যে আসলে সব পেয়ে যাবে? 8:30 ম্যাক্সিমাম। 8:30। প্রতিদিন খোলা? হ্যাঁ, প্রতিদিন খোলা। প্রত্যেকদিন খোলা। যে কম্বো কত? একদম কাজু করতে থাকে, অনেক দাম কাজু করতে, ওই জন্য 70 রেখেছি। 70 মানে আলুর দম দিয়ে পোলাওয়ের কম্বো 70 টাকা, তাই তো কাকু? হ্যাঁ। 70 টাকা হচ্ছে আলুর দম দিয়ে কম্বো। কটা আলুর পিস থাকবে? আলুর পিস কটা থাকবে? আলুর পিস 4 পিস। 4 পিস আলুর দম দিয়ে পোলাওয়ের কম্বো হচ্ছে 70 টাকা। বড়টা 150, বড়টা 150। হ্যাঁ। আর চিকেন কষা দিয়ে পোলাওয়ের কম্বো? ছোটটা 70, যা day 1 থেকে ছিল। ও 70 টাকাই আছে। বাহ। আর বড়টা? আমাদের 40 টাকা নিন, অনলাইন মেরে দিন। 500 টাকা। 4 পিস দিয়ে? 4 পিস দিয়ে এরকম ভাবে প্যাকেজ নেই তো। 4 পিস দিয়ে বড়টা যাবে বড়টা কত? 160। 150 মানে 70 এর পরে ডাইরেক্ট 150 হয়ে যাবে। 160। 160? হ্যাঁ। আচ্ছা, মাটন নিলে? মাটন নিলে 140, 100 গ্রামের মাটন থাকবে। ওটা 1 পিস মাটনের সাথে পোলাও থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাহ, এইগুলো সব বলে দিল। আগেকার যা দাম মোটামুটি কম বেশি করে বলে দিয়েছে। চিকেন মাটন শেষ হয়ে গেছে, তাহলে আমাদের আলুর দম দিয়ে খেতে হবে। আমরা তো আমাকে একটু দেখিয়ে দেবেন? আমাদের করতে হলে দেরি হবে। হ্যাঁ, 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 সোনালি হয়েছে। আলুর দম দিয়ে খেয়ে দেখাচ্ছি আর কি করা যায়। র্যাপিডো সার্ভিস চালু করেছি, অনলাইন সার্ভিস, যেটা ওয়েস্ট বেঙ্গলে কেউ এখনো শুরু করেনি। র্যাপিডো সার্ভিস। র্যাপিডো সার্ভিস ধরুন, আপনি বেলঘড়িয়া বারাসাত থেকে খাবার বা কলকাতা সেক্টর 5 বা রুবির থেকে খাবার চাই, 10 প্লেট 15 প্লেট। আমার দোকানের টাইম হচ্ছে 5:30 কালীবাড়ি, সবাই জানেন। আচ্ছা। এবার আমাকে অনলাইন যদি পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেন, আমাকে ধরুন কাস্টমার XYZ কে আমাকে ফোন করলো 10 প্যাকেট লাগবে, আমি স্ক্যানার পাঠালাম, আমাকে পেমেন্ট করলেন। র্যাপিডোর থেকে ডেলিভারি ড্রাইভার বুক থাকে, ওনারা বুক করবেন র্যাপিডো অনলাইন, আমি প্যাকেটগুলো নিয়ে নেবো, ওরা রিসিভ ওই করবে। খাবার চলে যাবে পুরো। হ্যাঁ। মানে কিন্তু কোয়ান্টিটি তো বাল্ক থাকবে, অল্প কোয়ান্টিটি তো যাবে। অল্প, হ্যাঁ, 5 প্যাকেট 7 প্যাকেট। আজকে যেমন দুবার গেছে 7 প্যাকেট আর 10 প্যাকেট। দূর পর্যন্ত যেখানে সেখানে চলে হ্যাঁ, যাবে। আজকে রুবিতে গেছে আর বেলঘড়িয়াতে গেছে। বাবা বাবা। এটা ফার্স্ট পশ্চিমবঙ্গে, এখনো আমার মনে হয় না কেউ চালু করেছে। আমি র্যাপিডো সার্ভিস অনলাইন চালু করেছি। আচ্ছা, তাহলে আর এটা কেউ কিভাবে যদি না করতে হবে? আসতে পারেন, এখানে আমাকে আমার নাম্বারে ফোন করে দিয়ে আর র্যাপিডো বুক করে দিলে আমি খাবার পাঠিয়ে দেবো। আচ্ছা, এইটা হচ্ছে নাম্বারে হ্যাঁ। ফোন করে দিলে র্যাপিডো বুক। আচ্ছা, র্যাপিডো তাহলে এই ফোন নাম্বারে ফোন করে দিলে আপনি র্যাপিডো বুক করে দেবেন, হ্যাঁ, তাই তো? মানে নিজেরা করা যায় না, এটা তো সম্ভব না। মানে নিজেরা কি র্যাপিডো বুক করে? ওনারাই র্যাপিডো বুক করে দেবেন। র্যাপিডো বুক করে দেবে দাদা, র্যাপিডো দাদার হাতে খাবারটা তুলে দেবে, হ্যাঁ। ওরা বাড়িতে বসে যখন আমি ডেলিভারি দেবো তখন ওরা অনলাইনে আমাকে পেমেন্ট করবে। বাহ, বাহ, খুব ভালো। সো চলে এসেছি আজকে পোলা কাকুর দোকানে। অনেক দিনই আসার ইচ্ছা ছিল, বিশ্বাস করো, বাট আসতে পারিনি। আজকেও এই করতে বাড়িতে খাবো গালাগাল। এখন কটা বাজে দেখি, 9টা বাজে। 9টা দেখা না গেলেও বলে দিচ্ছি, 9টা বাজে। মানে কিছুটা দোষ আমার বলেই দিয়েছে। বেরিয়েছিলাম সেই বাড়ি থেকে 12:30 না, সরি 1:10 বাড়ি থেকে বেরিয়েছিলাম। 9:10, 8 ঘন্টা হয়ে গেল, ডিউটি কমপ্লিট। এখনো বাড়ি যাব, আবার গালাগাল খাবো বুড়ি বুড়ি। আজকে পেট এমনি পড়ে যাবে। যাই হোক, ওসব বাদ দাও, অনেক খাবার দাবার খেয়েছি। এই খাবার তো খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি জাস্ট টেস্ট করবো, টেস্ট করে তোমাদেরকে বলবো। বাট যেটা সবাই ভয় পাচ্ছ বা হয়তো ভাবছো যে পোলা কাকুর কাছে আসবো কিনা, ভালোবাসাটা কিন্তু পোলা কাকুকে দিও। ভালোবাসাই কিন্তু পোলা কাকু চায়, কি তাই তো কাকু? ভালোবাসাটা বেশি করে দিও। এইটাই কিন্তু আমার কাছে, মানে আমার চ্যানেলে যারা যারা দেখছো, কাকুর কাছে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ আমরা আলুর দম দিয়ে খাচ্ছি। এটা নয় যে জিনিস বিক্রির জন্য আমি প্রচার করছি বা তোমাদেরকে বলছি যে আসো জিনিস নাও, সেটা নয়। ওনার কিন্তু সেল হচ্ছে অলরেডি। দেখো আলুর দমও কিন্তু শেষের দিকে, দেখতে পাচ্ছ তো। আলুর দমটা আমাদের ভাগ্যে শিখে ছিঁড়েছিল বলে আলুর দম দিয়ে খাচ্ছি। চিকেন মটন অলরেডি শেষ, ফিনিশ। যাই হোক, বাদ দাও। এরকম 4টে বড় বড় সাইজের আলু, আর এই হচ্ছে এতটা গ্রেভি, আর মোটামুটি পুরো ঢাকা পড়ে গেছে, বিশ্বাস করো। তো যাই হোক, পোলাও কাকুর দোকানে দাঁড়িয়ে আজকের ফার্স্ট বাইট নেওয়া যাক। আর পোলাও কাকুর যেটা, মানে কাকুর নাম তো তোমরা শুনলে, আমরা পোলাও কাকু বলে বলে অভ্যাস হয়ে গেছে বলে তার দোকানের পোলাওটাই তো হিট সিগনেচার আইটেম। চলো খাওয়া যাক। একটুখানি দেখাবো, দেখো কিশমিশ দেখতে পাচ্ছ। কিশমিশ আমার কাছে পড়েছে, কাজুও ছিল, হয়তো ভেতরে আছে আমি পাচ্ছি না, বাট কিশমিশ কিন্তু আছে, দেখতে পাচ্ছ। কিন্তু অসাধারণ, মানে হালকা হালকা ঝাল আর এটা মিষ্টি, দুটোর কম্বিনেশন কিন্তু এক্সেলেন্ট।
এক্সেলেন্ট, খুব ভালো, অসাধারণ লাগছে, আর একবার খাবো। দেখো ভেঙে যাচ্ছে কিন্তু, দেখো ভেঙে গেল কিন্তু, দেখো। আর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ মশলা কিন্তু ঢুকেছে। চলো খেয়ে দেখি। মানে তোমরা হয়তো ভাবতেই পারো যে 4 পিস আলু আর এ দিয়ে 70 টাকা, কিন্তু কোয়ালিটি বস, কোয়ালিটি কিন্তু কথা বলবে। কাকু যেটা দাবি করছে যে আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টকে হার মানাবে, সত্যি কিন্তু টেস্ট অনবদ্য, এক্সেলেন্ট, একটুকুও বাড়িয়ে বলছি না। যারা যারা ভিডিওটা দেখছো একবার এসে এখানে খেয়ে দেখো লাইভ, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর খেতে লাগবে। এটা স্ট্রিট ফুড হলেও কোনো বড় বড় হোটেলের থেকে কম নয়, এটুকু আমি বলতে পারি। আর যাই হোক, খাওয়া দাওয়া তো করলাম, অসাধারণ লাগলো, এক্সেলেন্ট লাগলো। একটা কথা যেটা কাকু বললো আবারও রিপিট করছি, তোমরা হয়তো ভাবতে পারো যে একই কথা কেন বলছি, কারণ এটা কিন্তু অনবদ্য। ঘরে বসে পোলাও কাকুর খাবার যারা অ্যাভিল করতে চাও, যারা এত দূরে না এসে ঘরে বসে অ্যাভিল করতে চাও, সেটা কিন্তু একটা র্যাপিডো সিস্টেম আছে। ব্যাপারটা কি আমি বলে দিচ্ছি, কিচ্ছু নয়, যে কাকুর নাম্বারটা দিলাম, নাম্বারে ফোন করলে করে ক প্লেট লাগবে, কি লাগবে কাকুকে বলে দিলে, পেমেন্টও করতে হবে না, বলে দিলে কাকু রেডি করলো। র্যাপিডো তুমি বুক করলে ঘরে বসে মধ্যমগ্রাম থেকে, এবার তোমরা যে লোকেশানে থাকো সেই লোকেশান থেকে তোমরা ঘরে যখন যাচ্ছ বা ঘরে যখন পৌঁছাচ্ছ, তার আগে র্যাপিডোওয়ালা টাকা দিক বা তোমরা অনলাইনে কাকুকে টাকা দাও, টাকাটা দিয়ে দিলেই তোমরা র্যাপিডোতে কাকু মাল তুলে দেবে, খাবার তুলে দেবে, খাবার তোমাদের ঘরে পৌঁছে যাবে। এটাই হচ্ছে ফান্ডা। যাই হোক, এইটুকু ছিল ভিডিওটা। মেক শিওর যারা যারা এত অবধি দেখলে একটা লাইক না করে তো যেই না। আর এই যে খাটনি, এই যে পোলাও কাকুর এত কষ্ট, সেটার একটা দাম দিও। আমার দাম দাও না দাও কোনো দুঃখ নেই, বাট পোলাও কাকুর জন্য একটা লাইক দিও, এইটুকুই বলবো। চলো, মধ্যমগ্রাম পার্ট 4th সিরিজ শেষ হলো এইখানেই। আমার আজকে ঘরে বেজে যাবে ব্যান্ড 9:15। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল ঘরে যাই হোক, তোমাদের ভালোবাসার জন্য বারবার ছুটে আসি, তোমরাও সেই ভালোবাসার দামটা দিও এবং পোলাও কাকুকে এই অনবদ্য চেষ্টার জন্য একটা সাপোর্ট করো। চলো, টাটা, গুড নাইট, সুইট ড্রিম, কিপ ইন টাচ, অলওয়েজ অন ফেথফুল টাচ, বাই ফর নাও। আর এরকমই ভিডিওর জন্য মেক শিওর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।